হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111 আপনাদের সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে পূর্ণিমা, পূর্ণচন্দ্র দেখা যাবে আজকে রাতের আকাশে। তো আজকে রিডিংয়ে আমি দেখে নেব যে সেলফ হিলিং জার্নিতে, মানে নিজেদের কষ্টকে নিজেরা উপশম করবার যে আমাদের যাত্রা, আত্মোপলব্ধির যাত্রা, আত্মানুসন্ধানের যাত্রা, সেই যাত্রায় আপনি কতটা এগিয়েছেন, আপনার কতটা উন্নতি হয়েছে, আদৌ কি সেই যাত্রায় আপনি আসতে পেরেছেন? বন্ধুরা, আপনি ট্যারো কার্ড রিডিং যখন দেখছেন বা আপনারা নিয়মিত দর্শক ট্যারো কার্ড রিডিংয়ে, তার মানে বুঝবেন যে আপনারা কিন্তু আত্মোপলব্ধির যাত্রা, আত্মানুসন্ধানের যাত্রা এবং নিজের মধ্যে পরিবর্তন আনার যে আমাদের নিরন্তর যাত্রা, যেটা আমাদের, যেই যাত্রার শেষে আমরা ঈশ্বরকে প্রাপ্ত হই, সেই যাত্রায় কিন্তু আপনারা অলরেডি চলতে শুরু করে দিয়েছেন, ঠিক আছে? সো আজকে দেখে নেব, আজকে যে ফুল মুন, যে পূর্ণিমা, চাঁদ কিন্তু আমাদের মানসিক অবস্থাকে বিভিন্নভাবে নিয়ন্ত্রিত করে থাকে বিভিন্ন সময়। সো আজকে রাতের আকাশে যখন পূর্ণচন্দ্র উঠবে, এই সুন্দর সময়, পবিত্র সময়, আমরাও দেখে নেব যে আপনারা সেলফ হিলিং জার্নিতে ঠিক কোথায় রয়েছেন। এটা একটা আধ্যাত্মিকতার যাত্রা। নিজেদেরকে চেনার মাধ্যমে নিরন্তর নিজেদের জীবনে পাওয়া দুঃখগুলোর মধ্যে বাস করতে করতে, পরিতাপের আগুনে পুড়তে কিন্তু আমরা শুদ্ধ হই, আমরা খাঁটি সোনায় রূপান্তরিত হই এবং আমরা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি। তো সেই যাত্রায় দেখব আপনি ঠিক কোথায় রয়েছেন। ওকে, সো বন্ধুরা দেখুন, এখানে আমি 4টি কার্ড রেখেছি এবং প্রত্যেকটা কার্ড এক একটা যে সাইন, ফায়ার সাইন, ওয়াটার সাইন, এয়ার সাইন এবং আর্থ সাইন, প্রত্যেকটা সাইনের প্রতিনিধি এক একটি কার্ড। ওকে, যেমন দেখুন, আমি গ্রুপ 1 লিখেছি, ফুল মুন ইন স্যাজিটেরিয়াস, এরিজ লিও স্যাজিটেরিয়াস, ফায়ার সাইন, মানে আপনাদের যাদের সানসাইন বা মুন সাইন এরিজ লিও স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ অথবা ধনু রাশির জাতক জাতিকা, যাদের মুন সাইন বা সানসাইন আপনাদের, তারা এই গ্রুপটি চুজ করবেন, গ্রুপ 1। গ্রুপ 2 চুজ করবেন আপনাদের যারা ওয়াটার সাইন, আপনাদের সানসাইন বা মুন সাইন হলো ওয়াটার সাইন, সরি, এইটি হলো জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, জেমিনিটা রেখেছি আমি। এয়ার সাইন, আপনাদের যাদের এয়ার সাইন, ওকে, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস অর্থাৎ মিথুন, কুম্ভ, তুলা। আপনাদের মুন সাইন বা সানসাইন যদি জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস হয়ে থাকে তাহলে আপনারা গ্রুপ 2 চুজ করবেন। আপনাদের সানসাইন বা মুন সাইন যদি ওয়াটার সাইনের হয়ে থাকে, এটি ছিল এয়ার সাইন, গ্রুপ 2। গ্রুপ 3 হলো ওয়াটার সাইন, পাইসিস, ক্যান্সার, স্করপিও, কর্কট, বৃশ্চিক, মীন যদি আপনাদের সানসাইন বা মুন সাইন হয়ে থাকে তাহলে আপনারা গ্রুপ 3 চুজ করবেন। এবং যদি আপনারা আর্থ সাইনের মানুষ হয়ে থাকেন, আপনাদের সানসাইন বা মুন সাইন যদি টরাস, ভার্গো, ক্যাপ্রিকন অর্থাৎ বৃষ, মকর এবং ভার্গো, কন্যা রাশি, রাইট। তো ফুল মুন ইন ভার্গোই বেছেছি আমি, ভার্গো, কন্যা রাশি যদি হয়ে থাকে, বৃষ, কন্যা এবং মকর রাশির জাতক বা জাতিকা, আপনাদের সানসাইন বা মুন সাইন যদি হয়ে থাকে তাহলে গ্রুপ 4 চুজ করবেন। ওকে, আশা করি আপনাদের কমপ্লিকেটেড রাখছে না। যদি এরিজ লিও স্যাজিটেরিয়াস হয়, আমি একটি কার্ড রেখেছি এরিজ লিও স্যাজিটেরিয়াসের গ্রুপের প্রতিনিধি হিসাবে, স্যাজিটেরিয়াস, ফুল মুন ইন স্যাজিটেরিয়াস, গ্রুপ 1, এরিজ লিও স্যাজিটেরিয়াস যাদের ফায়ার সাইন, আপনাদের যাদের জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস সানসাইন বা মুন সাইন, যেটাকে আপনারা প্রাইমারি ধরেন বা দুটোই ধরতে পারেন, যাদের দুটো আলাদা তারা দুটি অপশন চুজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। গ্রুপ 2 যাদের এয়ার সাইন, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, সান বা মুন সাইন যাদের
এয়ার সাইন। গ্রুপ 2 তারা চুজ করবেন। গ্রুপ 3 তারা চুজ করবেন যাদের সানসাইন বা মুন সাইন ওয়াটার সাইন, পাইসিস, ক্যান্সার, স্করপিও। আমি এয়ার সাইনের প্রতিনিধি হিসাবে ফুল মুন ইন জেমিনিকে রেখেছি, ওয়াটার সাইনের প্রতিনিধি হিসাবে ফুল মুন ইন ক্যান্সারকে রেখেছি, এবং লাস্টে হলো আর্থ সাইন যাদের টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, ভার্গোকে আমি রেখেছি প্রতিনিধি হিসাবে। ওকে, ফায়ার, এয়ার, ওয়াটার, আর্থ, 4টি গ্রুপ আপনারা সানসাইন বা মুন সাইন হিসাবে চুজ করতে পারেন, একাধিক পাইলও চুজ করে দেখতে পারেন, অসুবিধা নেই। আমি রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে। ওকে, খুব একটা সময় নিয়ে রিডিং আমি করব না, ছোট ছোট সময় নিয়ে রিডিং হবে, খুব একটা বড় ইলাবোরেট করব না যেহেতু গ্রুপ বেশি রয়েছে, বাট যেটা বলবো সেটা মন দিয়ে শুনবেন। ওকে, সো গ্রুপ 1 যারা আপনারা এরিজ, লিও, সেজিটেরিয়াস ফায়ার সাইন থেকে বিলং করেন, আপনাদের সানসাইন বা মুন সাইন ফায়ার সাইন, বন্ধুরা আপনাদের ডিটারমিনেশন, কোনো কিছু জীবনে প্রাপ্ত করার যে একাগ্রতা, যে একাগ্রচিত্ত আপনাদের, সেই ডিটারমিনেশন কিন্তু আপনাদের যথেষ্ট বেশি। আপনারা ডিটারমাইন্ড, এরিজ হন, লিও হন বা সেজিটেরিয়াস হন, ডিটারমিনেশনটা কিন্তু আপনাদের মধ্যে ভীষণ বেশি সবসময়ই থাকে। ভীষণ সাহসী এবং বুদ্ধিদীপ্ত মানসিকতার হয়ে থাকেন। যে কোনো ধরনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবার মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে ভীষণভাবে দেখা যায়। আপনারা হয়তো অন্যদের কাছে নিজেদেরকে এমনভাবে রিপ্রেজেন্ট করেন যে আপনারা একটু ব্যক্তিত্ব সম্পন্ন, কিন্তু আসলে কিন্তু আপনারা প্রচণ্ড আমোদে সকলের সাথে ঘুলে মিলে থাকতে ভালোবাসেন, খুব ভালো কথা বলতে পারেন আপনারা। যাদের সানসাইন, মুনসাইন, এরিজ, লিও, সেজিটেরিয়াস, আমি ফুল মুন সেজিটেরিয়াসই নিয়েছি, একটি কার্ডই নিয়েছি, আমি এই গ্রুপটির থেকে সেজিটেরিয়াসকে চুজ করেছি, কিন্তু আমি ওভারঅল ফায়ার সাইনের কথা এখানে বলবো যে ভীষণ বুদ্ধিদীপ্ত কথাবার্তা আপনারা বলতে পারেন এবং আপনাদের এত আকর্ষণীয় ব্যক্তিত্ব হয়, আপনারা নারী পুরুষ যাই হয়ে থাকুন না কেন, আপনাদের ব্যক্তিত্বে আকৃষ্ট হয়ে কিন্তু লোকেরা আপনাদের সান্নিধ্য কামনা করে, লোকজন কিন্তু আপনাদের সাথে কথাবার্তা বলতে চান। জীবনে যেটি আপনি প্রাপ্ত করতে চান, যেটি প্রাপ্ত করবেন বলে মনে করেন, সেটা সরকারি চাকরি হোক বা অভিনয় করবার ইচ্ছা যদি হয়ে থাকে, হিরো হওয়ার ইচ্ছা, হিরোইন হওয়ার ইচ্ছা, যাই হয়ে থাকুক না কেন, সেই উদ্দেশ্য সাধন করবার জন্য যথেষ্ট একাগ্রচিত্ততা আপনাদের মধ্যে কিন্তু দেখা যায়, এবং কোনো কিছুকে পরোয়া না করা, কোনো কিছুকে তোয়াক্কা না করা, নিজের লক্ষ্যের দিকে স্থির থেকে এগিয়ে যাওয়া, যে প্রচণ্ড গতি, সাহসিকতা, যে একটা মারাত্মক সাহস, এটা কিন্তু আপনাদের মধ্যে ভীষণভাবে দেখা যায়। দেখবো বন্ধুরা আপনারা আপনাদের আধ্যাত্মিকতার রাস্তায় এই মুহূর্তে কোথায় রয়েছেন, ঠিক আছে? কোথায় রয়েছেন আপনারা নিজেদের আধ্যাত্মিকতার রাস্তায় বা নিজের আত্মোপলব্ধি রাস্তায়, বা বলতে পারেন যে সেলফ হিলিং জার্নি, যে নিজের কষ্ট, নিজের দুঃখগুলো উপশম করার ক্ষেত্রে আপনি নিজে কতটা অগ্রণী হতে পেরেছেন, কার্ডের মাধ্যমে বন্ধুরা আজকে দেখে নেব। ওকে, প্রথমে আমি ট্যারো কার্ডের মাধ্যমে দেখব, তারপরে অবভিয়াসলি আমি ওরাকেল কার্ডের মাধ্যমেও দেখব। কোথায় পৌঁছেছেন বন্ধুরা আপনারা নিজেদের স্পিরিচুয়াল জার্নি, সেলফ হিলিং জার্নিতে এই মুহূর্তে আপনারা কোথায় পৌঁছেছেন গ্রুপ 1? রিনিউয়াল, Six of Swords, Awakening, এবং এখানে এসছে নাইট অফ ওয়ান্ডস। দেখুন ফায়ার সাইন দেখছি, নাইট অফ ওয়ান্ডসই এসছে। বটম অফ দ্য ডেকেও এসছে আপনাদের 7 অফ ওয়ান্ডস। বন্ধুরা এক সময় এমন ছিল যে আপনি নিজের কথা পরিষ্কারভাবে বলতে পারতেন না,
নিজের যত অসুবিধাই হোক না কেন সেই অসুবিধাগুলোকে ভোগ করে সেই অসুবিধাগুলোকে সাথে নিয়েই আপনি চলতেন। কোনোদিন মুখ ফুটে কাউকে বলেননি আপনার মনে কি চলছে, আপনার মস্তিষ্কে কি চলছে, আপনার মাথায় কি চলছে, কোনোদিন মুখ ফুটে কাউকে বলেননি। হয়তো অনেক অন্যায় হয়েছে আপনার সাথে, অনেক অত্যাচার হয়েছে আপনার সাথে, কিন্তু আপনি কাউকে মুখ ফুটে সেটা বলতে যাননি বা বলতে পারেননি। অনেক কষ্ট পেয়েছেন, একা একা অনেক দুঃখ পেয়েছেন, জীবনের অগ্রগতি একসময় আপনার মনে হয়েছিল যে থেমে গেছে। সেখান থেকে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিভাবে সারভাইভ করতে হয় আপনি শিখেছেন। ওকে বন্ধুরা, কিভাবে নিজের জীবনে সারভাইভ করতে হয়, কিভাবে নিজের জীবনে দাঁড়ানো যেতে পারে, এগোনো যেতে পারে, এবং যথেষ্ট কনফিডেন্সের সাথে, আত্মবিশ্বাসের সাথে কিভাবে আবার শূন্য থেকে শুরু করতে হয়, সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনি শিখে গেছেন। নিজের অতীত যেগুলো আপনার ভীষণ পেনফুল, অনেক পাস্ট থেকে থাকতে পারে, এখানে গ্রুপ 1 যারাই দেখছেন, পেনফুল পাস্ট এনার্জি থেকে থাকতে পারে। আপনাদের অতীতে প্রচণ্ড কষ্ট কেউ পেয়েছেন, কারোর চাইল্ডহুড উন্ডস, চাইল্ডহুড ট্রমা থেকে থাকতে পারে, এবং সেইগুলো কিন্তু যথেষ্ট পীড়াদায়ক, যথেষ্ট বেদনাদায়ক ছিল। এখানে কিছু মানুষ, লিটারালি আমার চ্যানেল হচ্ছে কিছু মানুষের হতে পারে আপনাদের সন্তান হারাতে হয়েছে, সন্তান হারাতে হয়েছে। কিছু মানুষ আপনারা জীবনে, নিজের অতীতে আপনাদের এমন কতগুলো ক্ষত বা ঘা এমন কিছু রয়েছে যেটা হয়তো আপনাদেরকে একসময় অনেক দুঃখের মুহূর্ত, অনেক উপলব্ধি দিয়েছিল। সেখান থেকে কিন্তু আপনারা শিক্ষা নিয়েছেন, সেখান থেকে আপনারা এক মুহূর্ত সেখানে আপনারা দাঁড়িয়েছেন, তাড়াহুড়ো করেননি। একসময় হয়তো তাড়াহুড়ো করছিলেন, ছুটছিলেন, কিন্তু বারবার মুখ থুবড়ে পড়ছিলেন, বুঝতে পারছিলেন না এর শেষ কোথায়। তারপর আপনি নিজেকে থামিয়েছেন, বা হয়তো ডিভাইন বা হয়তো ইউনিভার্স আপনাকে অনেক দিন থামিয়ে রেখেছিল, আপনার জীবনে কোনো গতি আসছিল না, কিছু হচ্ছিল না। সেই সময়টা না আপনার কিন্তু নিরন্তর আত্মোপলব্ধি হয়েছে। সেই সময়টা কিন্তু আপনি এটা রিয়েলাইজ করেছেন যে আপনি আসলে কে, আপনি কেন এই পৃথিবীতে এসেছেন, আপনার জীবনের উদ্দেশ্য কী। কিছু মানুষ এখানে নিজেরা, আপনারা নিজেদের যে মনের কথা, যেটা হয়তো আপনি যে প্রতিবাদটা আপনি করতে চেয়েছেন বহুকাল ধরে অন্যায়ের বিরুদ্ধে, আপনার প্রতি হয়ে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে, সেটা হয়তো বহুদিন আপনি বলতে পারেননি, করতে চেয়েছেন সেই প্রতিবাদটা করতে আপনি শিখেছেন। নিজের কষ্টকর অতীত, সেটা হয়তো হতে পারে ছোটোবেলায় জীবনে হয়ে যাওয়া কোনো কষ্টকর অভিজ্ঞতা, কোনো ক্ষত, কোনো পুরনো স্মৃতি যেটা আপনাকে বারবার হন্ট করতো, ভয় দেখাতো, সেই স্মৃতির জায়গায় রেখে দিয়ে আপনি সামনের দিকে এগিয়েছেন, আপনি মুভ অন করাটাকে চুজ করেছেন, এবং যে মানসিক কষ্ট, যে মেন্টাল ট্রমা, যে টার্ময়েল ছিল, সেই এনার্জি থেকে কিন্তু আপনি বেরিয়ে এসেছেন, নিজের এনার্জি গ্রাউন্ড করতে আপনি শিখেছেন। আজকের দিনে দাঁড়িয়ে না আপনি এমন একজন মানুষ হয়ে উঠেছেন যে প্রয়োজনে কিন্তু আপনি আর্তের, দুস্থের সাহায্য সেবা করতে পারেন। যেসব মানুষরা নিডি, গ্রিডি, যাদের প্রয়োজন, যাদের পাশে কেউ দাঁড়ায়নি, যাদের হয়ে প্রতিবাদ করার কেউ নেই, যাদের জন্য অন্যায়, যাদের জীবনে অন্যায় ক্রমাগত হয়ে চলেছে, আপনি তাদের পাশে দাঁড়িয়েছেন। এবং আপনার যে একটা ক্যারিজম্যাটিক ব্যক্তিত্ব না, এবং প্রচণ্ড প্যাশন, আপনি যেটাই করেন, যেই কাজেই হাত দেন, প্রচণ্ড প্যাশন নিয়ে সেই কাজে হাত দেন। অতীতের কষ্টগুলো থেকে আপনি নিরন্তর শিক্ষা গ্রহণ করেছেন এবং সামনের দিকে এগিয়েছেন, এবং আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আপনি নিজের আত্মবিশ্বাসকে আবার ভীষণভাবে ফিরে পেয়েছেন। কিছু মানুষ হয়তো নতুন সম্পর্ক আপনাদের জীবনে এসছে, এবং আগের সেই মানুষটা, যে মানুষটা হয়তো নিজের জীবনে কোনো সম্পর্ক টেকাতে পারতো না, কোনো
কাজকর্ম, কোনো চাকরি বাকরি স্থায়ী হতো না, সেই মানুষটি আজকে আপনি এমন পরিবর্তিত হয়েছেন, আজকে আপনার জীবনে কিন্তু আস্তে আস্তে অনেক কিছু আসতে চলেছে। ভালোবাসা আসছে, 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 মানে আসতে চলেছে বলাটা ভুল হবে, এখানে এসে চলেছে, সমানে আসছে তারা। হয়তো আপনার জীবনে, আপনার প্রেম জীবনে অনেক উন্নতি হয়েছে, আপনি ভালোবাসাকে খুঁজে পেয়েছেন নিজের জীবনে। কিছু কিছু মানুষ হয়তো আপনারা ডিভোর্স দেখেছেন, ব্রেকআপ দেখেছেন খুব খারাপ। কিছু মানুষের, আমি তো এখানে বললাম আমার যেটা এনার্জি চ্যানেল হলো, যে কিছু কিছু মানুষ নিজের সন্তান হারিয়েছেন, তারা আবার নতুন করে মা বাবা হওয়ার কথা ভাবছেন, এবং আপনি কিন্তু সঠিক দিকে এগোচ্ছেন। বন্ধুরা, আপনাদের জন্য গাইডেন্স দেখে নেব। আমি বলেছি যেহেতু আজকে 4টি পাইল আছে, আমি বেশি বড় করব না। আপনাদের জন্য কি গাইডেন্স রয়েছে, আপনাদের এই যে সোল জার্নি, আপনার যে এই যে আত্মার যাত্রা, যেটা আমি প্রথমেই বললাম যে এটা আপনার আত্মার যাত্রা, ঈশ্বরকে পাওয়ার পথে আমাদের জীবনের যে যাত্রা, আমাদের যে জীবনের ওঠা পড়া, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যে আমরা একটা অনন্তের দিকে যাত্রা করি, ঈশ্বরকে পাওয়ার দিকে, সেই যাত্রায় আপনার আত্মিক উন্নতি কতটা হয়েছে, আপনার আত্মা কতটা অগ্রসর হয়েছে, আপনার সোল জার্নিতে আপনি কোন জায়গায় রয়েছেন দেখে নেব। কার্ড কি গাইড করছে, কার্ড কি বলছে, ওরাকল কার্ডসরা কি বলছে। দুটি কার্ডই নেব। ব্লেম, চেঞ্জ। দেখুন বন্ধুরা, আমি বললাম পরিবর্তনের কথা আমি প্রথম থেকেই বলছি, এবং ইনডিসিশন, আই ইউজ মাই ইনটিউশন ইন অল অ্যাসপেক্টস অফ লাইফ। যে যাবতীয় ইনডিসিশন, হয়তো আপনি সিদ্ধান্ত নিতে পারতেন না, সিদ্ধান্তহীনতায় ভুগতেন, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আপনি ভীষণ কনফিডেন্টলি সিদ্ধান্ত নেন। যেই সমস্ত কাজ আপনি করেননি, এক সময় হয়তো আপনি এমন সমস্ত দোষারোপ নিজের কাঁধে নিয়েছেন, যে সমস্ত কাজ আপনি আদৌ করেননি, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আপনি নিজের ভালো থাকার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। মিথ্যা দোষারোপ যারা করে গেছে একদিন আপনার উপরে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে শক্তভাবে প্রতিবাদ করতে শিখেছেন। অল ফায়ার সাইন্স, এরিজ, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ এবং ধনুরাশির জাতক জাতিকা, যাদের সানসাইন, মুন সাইন, একসময় আপনি হয়তো নির্বিবাদী হয়ে সহ্য করে যেতেন, আপনার উপরে মিথ্যে দোষারোপ করা হতো, আপনি যেই কাজ করেননি সেই কাজের দোষ আপনার উপর চাপিয়ে দিত, এবং যারা আসল দোষী এইভাবে তারা পার পেয়ে যেত। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আপনার এনার্জি গ্রাউন্ডেড, আপনি প্রতিবাদ করতে শিখেছেন, আপনি নিজের ভালো থাকার দায়িত্ব নিজে নিতে পেরেছেন। এবং চেঞ্জ, যেটা আমি প্রথম থেকে বলছি, আপনার মধ্যে পরিবর্তন এসছে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট নাথিং ক্যান গ্রো অর ইভলভ উইদাউট মুভমেন্ট। আপনি বুঝতে পেরেছেন যে এক জায়গায় দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। এক সময় হয়তো আপনারই বৃহত্তর স্বার্থে, আপনারই বৃহত্তর শুভ স্বার্থে ডিভাইন বা ইউনিভার্স আপনাকে থামিয়ে রেখে দিয়েছিল, এবং একসময় হয়তো আপনিও থেমে থাকতে চেয়েছিলেন, আপনার হয়তো কোনো কিছু করতে ইচ্ছা হতো না, আপনি হয়তো এনার্জি পেতেন না, কিন্তু আপনি ধীরে ধীরে রিয়েলাইজ করেছেন যে থেমে থাকলে কিন্তু আস্তে আস্তে মানুষের সমস্ত এনার্জি নষ্ট হয়ে যেতে থাকে, এবং পরিবর্তন কিন্তু তখনই আসবে যখন আপনি থেমে থাকা স্ট্যাগন্যান্সির এনার্জি থেকে বাইরে বেরোতে পারবেন। মুভমেন্ট ছাড়া যে কোনো কিছুই সম্ভব নয়, সেটা আপনি রিয়েলাইজ করতে পেরেছেন বন্ধুরা। একটা কথা আছে ইংলিশে, একটা প্রবাদ, রোলিং স্টোন গ্যাদার্স নো মস, অর্থাৎ যেই পাথরটা গড়িয়ে গড়িয়ে চলেছে দেখবেন সেটাতে শ্যাওলা জমে না, কারণ সেটা ক্রমাগতই এগিয়ে চলছে, গড়িয়ে গড়িয়ে এসে নিচের দিকে নামছে, ঢালবে, তাতে দেখবেন শ্যাওলা জমে না। কিন্তু যেই পাথরটা এক জায়গায় স্টাক হয়ে গেছে না, এক জায়গায় আটকে গেছে, দেখবেন সেটা শ্যাওলা জমে যায়। অর্থাৎ চেঞ্জ বা মুভমেন্ট, যে জীবনে চেঞ্জ আনতে গেলে যে মুভমেন্টের প্রয়োজন রয়েছে, পরিবর্তন আনতে গেলে যে আপনাকে নিজের চালিকা শক্তি, জীবনের চালিকা শক্তির উপর বিশ্বাস রাখতে হবে, সেই রিয়েলাইজেশনটা কিন্তু আপনার মধ্যে এসছে। ওকে, এবং আপনি যদি সিদ্ধান্তহীনতায় ভুগে থাকতেন আগে, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আপনি সাহসী সিদ্ধান্ত নিতে পারেন, আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিতে পারেন, এবং নিজের সিদ্ধান্তের উপর, সেটা আপনি
সেটা পরবর্তীকালে হয়তো হতে পারে, অনেক সময় সবসময় আমাদের সমস্ত সিদ্ধান্ত দেখবেন ভালোই যে ফলাফল এনে দেবে তা নয়, কিন্তু তাও আমাদের সিদ্ধান্ত নিতে হয় এটা না ভেবেই যে আদৌ কী হবে আমরা কিন্তু জানি না, কিন্তু আমরা সিদ্ধান্ত নিই অনেক সময়। সেই সিদ্ধান্তটা নেওয়ার আপনার আগে ক্ষমতা ছিল না, সেই ক্ষমতাটা কিন্তু আপনি নিজের মধ্যে গ্রো করতে পেরেছেন। একজন সঠিক ফায়ার সাইনের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকে না, এইগুলো কিন্তু আস্তে আস্তে আপনার মধ্যে পরিপূর্ণভাবে বিকশিত হয়েছে। ওকে, গ্রুপ 1। সো গ্রুপ 1 আপনার সোল জার্নিতে কিন্তু আপনি খুব সুন্দরভাবে এগোচ্ছেন, নিজের এনার্জি গ্রাউন্ড করতে শিখেছেন, নিজেকে একটা সুন্দর জীবন উপহার দিতে আপনি বদ্ধপরিকর হয়েছেন, উইচ ইজ প্রেজ ওয়ার্দি, যেটা প্রশংসার যোগ্যতা রাখে, এবং আগামী দিনও আপনার কিন্তু সুন্দর হতে চলেছে। ওকে গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে। ছোট্ট ছোট্ট রিডিং হবে, 15 মিনিটের বেশি আমি করব না, কারণ 4টি গ্রুপ আছে। সো এনার্জি ক্লিয়ার করব, তার আগে বলে দিই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। দেখা হবে তাহলে নেক্সট রিডিংয়ে। অ্যান্ড লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে কিন্তু ভোলা চলবে না। ওকে, বাই বন্ধুরা, এনার্জি ক্লিয়ার করব। গ্রুপ 2 এয়ার সাইন, জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, মিথুন, কুম্ভ, তুলা আপনাদের ফায়ার সাইন বা আপনাদের এয়ার সাইন, এবং আপনাদের যদি সানসাইন বা মুন সাইন এয়ার সাইন হয়ে থাকে, তাহলে দেখব যে আপনাদের সোল জার্নি, আপনাদের যে স্পিরিচুয়াল জার্নি, আপনাদের যে আত্মার যাত্রা, আপনাদের যে সেলফ হিলিং জার্নি, সেই জার্নিতে আপনারা এই মুহূর্তে কোথায় পৌঁছেছেন। আমাদের প্রত্যেককে এই জার্নিতে অংশগ্রহণ করতে হয়, ভালোয় মন্দে, এবং ভগবান কিন্তু আমাদের সুযোগ দেন যাতে আমরা নিজেদের জীবনে সৎ কাজ করতে পারি, ভালো কাজ করতে পারি, নিজেদের জীবনে উন্নতি সাধন করতে পারি। বাকিটা আমাদের উপর নির্ভর করে যে আমরা কিভাবে নিজের জীবন কাটাবো। একটা খুব সুন্দর কথা স্পাইডারম্যান মুভিটাতে বলা হতো যে দায়িত্ব কিন্তু আমাদের উপরে অনেক কিছু নিয়ে আসে, অর্থাৎ আপনার যদি ক্ষমতা বৃদ্ধি হয় তাহলে কিন্তু আরও বেশি দায়িত্ব আপনাদের উপর চলে আসে। সুতরাং মানুষ হিসাবে আপনি যত বেশি ক্ষমতাবান, নিজের আত্মাকে উন্নত করবার, নিজের জীবনে উন্নতি সাধন করবার দায়িত্বটাও আপনার উপর ততটাই বেশি। গ্রুপ 2 খুব এক্সাইটেড, এয়ার সাইন খুব এক্সাইটেড মনে হচ্ছে এয়ার সাইন। এমনিতেই হাওয়া একেবারে যখন জোরে বয় সমস্ত কিছু উড়িয়ে নিয়ে চলে যায়। দেখবো আপনারা সোল জার্নি বা সেলফ হিলিং জার্নিতে কোথায় এসে পৌঁছেছেন। ওকে, নাইট অফ পেন্টিকলস, এবং জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস আপনারা যে এয়ার সাইন না, আপনারা এমনিতেই না খুব নিজেদের শক্তি, সাহস এর উপর খুব বিশ্বাস, এবং নিজেদের সীমাবদ্ধতা সম্পর্কেও আপনাদের জ্ঞান কিন্তু প্রচুর। 9 অফ কাপস, বন্ধুরা আপনারা কিন্তু এয়ার সাইন যারা, জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, ডিটারমিনেশন তো আপনাদের মধ্যে প্রচুর থাকে, তার সাথে সাথে আপনাদের চরিত্রের একটা উল্লেখযোগ্য দিক হলো আপনারা কিন্তু খুব সহজেই সারভাইভ করতে পারেন যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতিতে সারভাইভ করার একটা খুব সুন্দর ক্ষমতা আপনাদের মধ্যে থাকে। সৌন্দর্য প্রিয় হয়ে থাকেন আপনারা, এবং আপনারা কিন্তু জীবন সম্পর্কে আপনাদের গভীর জ্ঞান থাকে, গভীর আধ্যাত্মিক বোধ এয়ার সাইনদের মধ্যে দেখা যায়। দেখবো আপনাদের জন্য কি কার্ডস এসছে। প্রচুর পেন্টিকলস এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। নাইট অফ পেন্টিকলস এসছে, 6 অফ পেন্টিকলস এসছে, ইভেন ওকে এটা কি এসে 3 অফ পেন্টিকলস, প্রচুর পেন্টিকলস এনার্জি।
বন্ধুরা, আপনারা এয়ার সাইন সবসময় গতি যাদের জীবনের অন্যতম অঙ্গ, কিন্তু অনেক সময় না প্রচণ্ড গতিবেগে থাকতে থাকতে আপনারা জীবনের অনেক সুযোগ হারিয়ে ফেলেছেন। জীবন হয়তো আপনাদের অনেক সুবর্ণ সুযোগ দিয়েছিল, কিন্তু অত্যাধিক গতিশীলতার কারণে না আপনারা স্থিরভাবে চিন্তা করতে পারেননি, স্থির সিদ্ধান্ত নিতে পারেননি এবং অনেক সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছেন। এবং সেইখান থেকে আপনারা শিখেছেন যে কনসেন্ট্রেট কিভাবে করতে হয়। আপনাদের মননশীলতা, আপনাদের কন্টেমপ্লেশন, আপনাদের কন্টেমপ্লেট করার ক্ষমতা, আপনাদের মননশীলতা, গভীরতা অনেক বৃদ্ধি পেয়েছে। আগে হয়তো আপনি হুটহাট সিদ্ধান্ত নিয়ে নিতেন, হুটহাট ডিসিশন নিলেন, হুটহাট কাজ করে বেরিয়ে গেলেন, আগু পিছু চিন্তা করলেন না। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আপনাদের মধ্যে স্থৈর্য এসেছে, ধৈর্য, স্থৈর্য, স্থিতিশীলতা, স্টেবিলিটি এসছে। আগে হয়তো আপনি যেখানেই কাজ করতেন, কোনো কলেজে কোনো সবাই মিলে কাজ করছেন, বা স্কুলে কোনো কাজ করছেন, বা কোনো অফিসে একসাথে কাজ করছেন, আপনার মধ্যে ধৈর্য থাকতো না যে অন্যেরা কে কী করছে সেটা বুঝে একসাথে কোলাবোরেট করে কাজ করার এই ধৈর্যটা আপনার মধ্যে থাকতো না। আপনি হয়তো আগে খুব তাড়াতাড়ি যে কোনো কিছু রেজাল্ট চাইতেন, যে এক্ষুনি রেজাল্ট চাই, এক্ষুনি কেন রেজাল্ট আমি পাচ্ছি না। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আপনারা অনেক বেশি ধৈর্যশীল হয়েছে। মিলে মিশে লোকজনের সাথে কাজ করবার ক্ষমতা আপনাদের মধ্যে বৃদ্ধি পেয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আপনারা এক পা এগোলে দু পা পিছিয়ে যান, পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করেন। কিছু কিছু মানুষ আপনারা নিজের ডিভাইন কাউন্টার পার্টকে ম্যানিফেস্ট করছিলেন এতদিন ধরে, আপনাদের জীবনে কিন্তু প্রেম ভালোবাসা এসছে, এবং এই ভালোবাসার সম্পর্ক কিন্তু আপনাদের জীবনে একটা বিশাল জোরের জায়গা। বহু মানুষ আপনার সাহায্য প্রার্থনা করতে পারেন, তাদেরকে যদি আপনি সাহায্য করেন তাহলে কিন্তু আপনি নিজের জীবনের উন্নতি আরও বেশি বৃদ্ধিতে সহায়তা করবেন। মানুষকে সাহায্য করুন। আপনি যাদেরকে সাহায্য করবেন মনে করবেন যে আপনি যদি কাউকে সাহায্য করেন, ডিভাইন কিন্তু সেটাকে 10 গুণ করে ফেরত দেয় আপনাকে। মানুষকে সাহায্য করা, মানুষের প্রতি সহানুভূতিশীলতা রাখা, সহমর্মিতা, এইগুলো আপনার মধ্যে তৈরি হয়েছে, এবং আপনার জীবনে যে একটা স্টেবল রিলেশনশিপ রয়েছে, এবং যারা সিঙ্গেল, যাদের জীবনে স্টেবল রিলেশনশিপ নেই, তাদের জীবনে স্টেবল রিলেশনশিপ আসছে এয়ার সাইন, এবং এই রিলেশনশিপটা কিন্তু আপনার বিশাল জোরের জায়গা হয়ে দাঁড়াবে। আপনার চিন্তন শক্তি, আত্মোপলব্ধি, জীবন বোধকে পরিবর্তন করে দেবে। আপনার মধ্যে অনেক পরিবর্তন অলরেডি হয়েছে। এই সম্পর্কটা কিন্তু আপনাকে নিরন্তর একজন ভালো মানুষ হয়ে উঠতে আরও বেশি করে সাহায্য করবে। এবং বটম অফ দ্য ডেক দেখুন, 9 অফ কাপস এসেছিল। আপনার না কোনো স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হবে। হয়তো আপনার বড় বাড়ির স্বপ্ন ছিল, বা গাড়ি কেনার একটা ইচ্ছা ছিল, বা হয়তো সরকারি চাকরি চাইছিলেন। আপনি শ্যাডো ওয়ার্ক করেছেন অলরেডি, নিজের মধ্যে আপনি কাজ কিন্তু করেছেন। এবার আস্তে আস্তে সেই স্বপ্ন পূরণের দিকে আপনি অগ্রসর হবেন। বন্ধুরা, দেখে নেব সোল জার্নি কার্ডস কি বলছে। কি গাইডেন্স আপনাদের জন্যে রয়েছে এয়ার সাইন্স, অল মাই এয়ার সাইন্স। ঈশ্বরের উপর বিশ্বাস রাখবেন এয়ার সাইন্স, এবং একটু ধৈর্য রাখতে বলা হচ্ছে, পেশেন্স। আপনাদের ধৈর্যচ্যুতি ঘটে মাঝে মাঝেই, খুব চটজলদি আপনারা কনক্লুশনে পৌঁছাতে চান, খুব চটজলদি শেষটা দেখতে চান। এইরকম করলে কিন্তু হবে না। যেই ধৈর্যটা আপনি রাখছেন, রেখে চলেছেন, এগেইন এই ইনডিসিশন কার্ডটা আসছে। আমি এই দুটো কার্ড নেব। ওকে, 3টি কার্ড এসছে। এগেইন ব্লেম এসছে, পারজিভারেন্স এসছে, এবং সেলফ এস্টিম এসছে। বটম অফ দ্য ডেক কি এসে দেখবো, ট্রাস্ট। বন্ধুরা, আপনাকে বিশ্বাস রাখতে বলা হচ্ছে, আই অ্যাকসেপ্ট দ্যাট মাই ইনার ভয়েস উইল অলওয়েজ গাইড মি কারেক্টলি। নিজের উপর বিশ্বাস, আত্মবিশ্বাস রাখতে বলা হচ্ছে, ঠিক আছে। ব্লেম কার্ডটা কিন্তু
ফায়ার সাইনের ক্ষেত্রে এসেছিলো, আপনার ক্ষেত্রেও এসছে। যেই সমস্ত কাজ আপনি করেননি, হয়তো জোর করে আপনার উপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই সমস্ত কাজের দোষ নিজে ঘাড়ে নিজে নেবেন না, নিজেকে কোনো কিছুর জন্য দায়ী করবেন না এয়ার সাইন। ওকে, যেটা আপনি করেননি, যেটা আপনার হাতে নেই, হয়তো আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যেটার উপর আপনার কোনোভাবেই হাত ছিল না, ডিভাইনলি গাইডেড, ডিভাইন ইন্টারভেনশন ঘটেছিল বলে হয়েছিল। সেটা দুঃখজনক ঘটনা হতে পারে, ভালো ঘটনা হতে পারে। সাধারণত দুঃখজনক ঘটনার ভারাক্রান্ত হয়ে থাকি আমরা, দুঃখজনক ঘটনার ভার নিয়ে থাকি, নিজেদেরকে দায়ী করতে থাকি। সেই দায়ী করার এনার্জি থেকে আপনাদের বেরিয়ে আসতে বলা হচ্ছে। সেলফ এস্টিম, আই পজেসেস গিফট অফ দ্য সোল দ্যাট বেনিফিটস মি অ্যান্ড আদার্স। নিজের ব্যক্তিত্ব নিজের কাছে, মাটিতে লুটিয়ে পড়ে কিন্তু কারোর অ্যাটেনশন পাওয়া যায় না, কারোর ভালোবাসা কিন্তু তার পায়ে পড়ে পাওয়া যায় না। নিজের ব্যক্তিত্ব, নিজের সম্মান যখন বজায় রাখতে পারবেন, তখনই কিন্তু মানুষ আপনাকে ভালোবাসবে। যখন নিজেকে ভালোবাসতে পারবেন, তখনই কিন্তু আপনি অন্যের অ্যাটেনশন, অন্যের ভালোবাসা পেতে পারবেন। ওকে, নিজেকে ভালোবাসার জার্নিতে আপনি অলরেডি আছেন, সেই রাস্তাতেই থাকুন। দয়া করে অতীতকে বারবার টেনে টেনে এনে নিজের জীবনটাকে আবার ঝামেলার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করবেন না। ওকে, যেই অতীত আপনাকে কোনোভাবেই সার্ভ করছে না, যে আপনাকে ছেড়ে চলে গেছে, তার মোহে পড়ে, তার মায়ায় পড়ে নিজের জীবন নষ্ট করবেন না। ওকে, পারসিভারেন্স এসে আই নো দ্যাট আই ক্যান ডু হোয়াট এভার আই সেট মাই মাইন্ড টু। নিজের আত্মবিশ্বাসকে ফিরে পাচ্ছেন বন্ধুরা, এবং যতটা আত্মবিশ্বাসী এবং ট্রাস্ট এসছে আপনাদের বটম অফ দ্য ডেক, বারবার বিশ্বাসের কথা বলা হচ্ছে। নিজের আত্মবিশ্বাস নিয়ে সঠিক লক্ষ্যের দিকে এগিয়ে চলুন এয়ার সাইন্স। ভালোবাসা আসছে আপনাদের জীবনে, এবং এই ভালোবাসা কিন্তু আপনাদের জীবনে একটা বড় শক্তি হয়ে দাঁড়াবে। নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেই রকম ক্ষমতা আপনি বৃদ্ধি করেছেন, আগে হয়তো হুটহাট ভুলভাল সিদ্ধান্ত নিতেন, এখন যেমন নিজের মধ্যে পেশেন্স বাড়িয়ে তুলেছেন, সেই পেশেন্সের রাস্তায় আপনাকে থাকতে বলা হচ্ছে অল এয়ার সাইন্স। ওকে, সো গ্রুপ 2 অল এয়ার সাইন্স, এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখলাম আপনারা সোল জার্নিতে, নিজের সেলফ হিলিং জার্নিতে, আধ্যাত্মিকতার রাস্তায় ঠিক কোথায় পৌঁছেছেন, এবং আপনার যথেষ্ট উন্নতি হয়েছে, আপনি যথেষ্ট একটা স্টেবল জায়গায় এসে পৌঁছেছেন, এবং আপনার সামনের রাস্তা কিন্তু আরও চড়াই উতরাই আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু নিজের ব্যক্তিত্ব নিয়ে আত্মবিশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ আপনাকে দেওয়া হচ্ছে। ওকে গ্রুপ 2, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। এনার্জি ক্লিয়ার করব বন্ধুরা। গ্রুপ 3 অল মাই ওয়াটার সাইন্স, যারা দেখছেন, লাভলি ওয়াটার সাইন্স, পাইসিস, ক্যান্সার, স্করপিও, কর্কট, বৃশ্চিক এবং মীন রাশি। বন্ধুরা, আপনারা একটু ইমোশনাল বেশি হন, এবং এই চন্দ্রালোকিত রাত, চাঁদের বাড়া কমা কিন্তু আপনাদের ইমোশনসকেও অনেক সময় কন্ট্রোল করতে পারে। অনেকে ঠান্ডা লাগার ধার থাকতে পারে আপনাদের, এবং এই পূর্ণিমায়, অমাবস্যা পূর্ণিমায় সাধারণত একটু ঠান্ডা লাগা, মাথার যন্ত্রণা বা একটু ডিপ্রেসড ফিল করা, এরকম মনে হতে পারে, এরকম ফিলিংস আসতে পারে, উইচ ইজ ভেরি নর্মাল, ভেরি ন্যাচারাল। চিন্তা করার এতে কিছু নেই। কিছু কিছু মানুষের আপনাদের অস্টিও আর্থারাইটিস বা আর্থারাইটিসের প্রবলেম সাধারণত পূর্ণিমা, অমাবস্যায় বাড়ে কমে, এরকম হতে পারে। ওষুধ, যোগা, মেডিটেশন এইসবের সাহায্য নিলে পরে আপনারা কিছুটা রিলিফ পেতে পারেন। অল মাই ওয়াটার সাইন্স দেখে নেব আপনারা নিজেদের সোল জার্নিতে, নিজেদের সেলফ হিলিং জার্নিতে কোথায় এসে পৌঁছেছেন ওয়াটার সাইন্স। কারোর কি প্যানিক অ্যাটাক হয়েছে রিসেন্টলি? ওয়াটার সাইন্স, কর্কট, বৃশ্চিক, মীন রাশি, প্যানিক অ্যাটাক, কোনো কিছু দেখে খুব ভয় পেয়েছিলেন,
কোনো দুঃস্বপ্ন দেখে খুব ভয় পেয়েছিলেন বা খুব অ্যাংজাইটি ইস্যু হয়ে গিয়েছিল। অনেক সময় স্বপ্নের মাধ্যমে অনেক নেগেটিভ এনার্জি আমাদেরকে কানেক্ট করার চেষ্টা করে বন্ধুরা, বাট স্বপ্ন স্বপ্নই। নিজেকে প্রোটেক্টেড রাখবার জন্যে একটু অরা ক্লেন্স করিয়ে নেবেন। একটু নিজের অরাটাকে ক্লেন্স করিয়ে নেবেন। গ্রুপ 3 পাইসিস, ক্যান্সার, স্করপিও, ওয়াটার সাইন। দেখবো আপনাদের নিজেদের সোল জার্নিতে আপনারা কোথায় পৌঁছেছেন। স্ট্রেংথ, ওয়াও। পেজ অফ কাপস, দ্য সান, এগেইন 2 অফ কাপস। কংগ্রাচুলেশনস, এয়ার সাইনেও 2 অফ কাপস এসেছিল, আপনাদেরও তাই। এবং মুন, সান, মুন রাইজিং, ওকে, ইন অ্যান্ড ইয়াং এনার্জি। বন্ধুরা, আপনারা নিজেদের জীবনে ব্যালেন্স খুঁজে পেয়েছেন, ঠিক আছে? ব্যালেন্স, শিব শক্তি ব্যালেন্স যেটাকে বলে, শিব শক্তি ইউনিয়ন, শিব শক্তি ব্যালেন্স। হয়তো নিজেদের ভালোবাসার মানুষের সাথে আপনাদের ইউনিয়ন হয়েছে, নিজেদের প্রেম জীবনে, ভালোবাসার জীবনে আপনারা ব্যালেন্স খুঁজে পেয়েছেন, বা নিজেদের ভিতরে ম্যাসকুলিন এনার্জি এবং ফেমিনিন এনার্জিকে ব্যালেন্স করবার যে ক্ষমতা, যে অদ্ভুত ক্ষমতা, এবং এই ক্ষমতা করায়ত্ত করা কিন্তু সহজ নয়। অনেকেই চেঁচান, গলা ফাটান যে তাদের মধ্যে এনার্জি ব্যালেন্স হয়ে গেছে, ফেমিনিন এন্ড ম্যাসকুলিন এনার্জি ব্যালেন্স হয়ে গেছে, তাদের 7 চাকরা নাকি হিল হয়ে গেছে, তাদেরকেই সামান্য কারণে ইরিটেটেড হতে দেখা যায়। অর্থাৎ তাদের নিজেদের ক্রোধের উপরেই নিয়ন্ত্রণ এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, তারা নিজেদের ক্রোধকেই নিয়ন্ত্রণ করতে পারে না, তো কি এনার্জি ব্যালেন্সড হবে? যাদের মধ্যে ম্যাসকুলিন এনার্জি, ফেমিনিন এনার্জি ব্যালেন্স হয়ে গেছে, শিব শক্তি এনার্জি ব্যালেন্স হয়ে গেছে, সান, মুন রাইজিং, ইন অ্যান্ড ইয়াং এনার্জি যাদের একটা অ্যালাইনমেন্টের মধ্যে এসছে, তারা কিন্তু অনেক ধৈর্যবান, ধৈর্যবতী হয়। এবং আপনাদের মধ্যে যারা দেখছেন ওয়াটার সাইন, খুব কম সংখ্যক, হয়তো 25% হবে আপনাদের কিন্তু শিবশক্তি অ্যালাইনমেন্ট, শিবশক্তি ইউনিয়ন এবং শিবশক্তির যে পাওয়ার, সেটার অ্যালাইনমেন্ট কিন্তু আপনাদের মধ্যে হয়েছে। আপনাদের মধ্যে সেই শক্তি, সেই ক্ষমতা আপনারা অর্জন করতে পেরেছেন। আপনারা ভৌতিক জীবনে, মানে জাগতিক জীবন যেটাকে বলে, ভৌতিক সুখ, জাগতিক সুখ, সেই জীবনে আপনারা যতটা ব্লেসিংস, যতটা আশীর্বাদ, যতটা ডিভাইন গাইডেন্স পাবেন, ততটাই কিন্তু আধ্যাত্মিক জীবনেও আপনারা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন, আপনারা গাইডেন্স পাবেন। মনে রাখবেন একটা কথা বন্ধুরা, আমরা তখনই পুরো মাত্রায় আধ্যাত্মিকতায় নিজেকে সমর্পণ করতে পারি যখন আমাদের জাগতিক ইচ্ছা সমস্ত শেষ হয়ে যায়। এবং জাগতিক ইচ্ছা কখন আমাদের শেষ হয়? হয় চূড়ান্ত না পাওয়ার থেকে, এবং চূড়ান্ত না পাওয়ার থেকে জাগতিক ইচ্ছা যদি অনেক সময় মনে হয় যে শেষ হয়ে গেছে, যে চূড়ান্ত না পাওয়ার থেকে আমার জাগতিক ইচ্ছাই শেষ হয়ে গেছে, অনেক সময় সেটা হয় না। জাগতিক ইচ্ছা পুরোপুরি মাত্রায় কখন শেষ হয়? যখন আমরা সমস্ত জাগতিক জিনিস, ভৌতিক জিনিস পরিপূর্ণভাবে ভোগ করে নিয়েছি, আর ইচ্ছা নেই। ওই মানে মাছ খেতে খেতে, মাংস খেতে খেতে মুখ মেরে গেছে, আর ইচ্ছা করছে না। তখন কিন্তু মনে হয় যে না, আমি আর আমিষ খাবার খাবো না। ঠিক জিনিসটা এরকম। সুতরাং জাগতিক ইচ্ছা আপনার কিন্তু এমনভাবে মিটতে চলেছে, আপনি সমস্ত জাগতিক ইচ্ছা, আপনার যে আকাঙ্ক্ষা, সমস্ত ভোগ সুখ সমস্ত কিছু করতে পারবেন। আপনার যে ভালোবাসা, সে আপনাকে সাপোর্ট করবে, আপনি জীবনে অনেক সাকসেস দেখতে পাবেন। এবং করতে করতে না এক সময় আপনার জীবনে মনে হবে যে জীবনে আমি তো সমস্ত কিছুই পেলাম, এবার আমার ঈশ্বর প্রাপ্তির সময় এসছে। তখন সম্পূর্ণ নির্লোভ হয়ে, মুক্ত মানসিকতা নিয়ে, নিষ্কাম চিত্তে আপনি কিন্তু ঈশ্বরের দিকে এগিয়ে যেতে পারবেন, এবং আপনি অলরেডি সেই রাস্তাতেই রয়েছেন। খুব সুন্দর জার্নি আপনাদের। ওকে, যেহেতু ওয়াটার সাইন আপনারা একটু ইমোশনাল বেশি হন, আপনাদের মনে হয় যে আপনাদের জীবনে ওঠাপড়াটাও বেশি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। কিন্তু
আপনাদের সেন্সিটিভিটিটা, আপনাদের ফিল করার ক্ষমতাটা অনেক বেশি বলে মনে হয়, যে আপনাদের জীবনে বোধহয় ওঠাপড়া বা সংঘর্ষটা বেশি। আদৌ তাই নয়। বিকজ প্রত্যেকের জীবনে, সেটা যেই সাইনের মানুষই হোক না কেন, তাদের জীবনে কিন্তু ওঠাপড়া সংঘর্ষ থাকে। কে কিভাবে কোপ আপ করতে পারছে সেটা তার উপর নির্ভর করে। আপনি কিন্তু খুব সুন্দরভাবে কোপ আপ করতে শিখেছেন। একসময় আপনি পারতেন না, একসময় হয়তো কিছুটা ছেলে মানুষই বুদ্ধি ছিল, অনেক কিছু ছেলে মানুষই সিদ্ধান্ত নিয়েছেন, যার জন্য সাফার করেছেন। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আপনার মধ্যে সেই কনফিডেন্স এসছে, সেই ম্যাচিওরিটিটা আপনার মধ্যে এসে গেছে। হ্যাঁ, এবং যাদের মধ্যে শিবশক্তি ব্যালেন্স হয়েছে, যাদের মধ্যে ইন অ্যান্ড ইয়াং এনার্জি ব্যালেন্স হয়েছে, যাদের ইন অ্যান্ড ইয়াং এনার্জি অ্যালাইনমেন্টের মধ্যে এসে গেছে না, তারা তো অবশ্যই পেরেছেন, এবং খুব কম সংখ্যক মানুষের সেটা হয়। এই শক্তিটাকে করায়ত্ত করা মুখের কথা নয়। যাদের মধ্যে শিবশক্তি অ্যালাইনমেন্ট হয়ে গেছে না, তারা অনেক স্থিরচিত্ত। তাদের শরীর থেকে না একটা অরা বেরোয়, একটা আলো বিচ্ছুরিত হয়, এবং তারা এই সাধারণ মানুষের মধ্যে, তারা যদি থাকেও না, আলাদা করে তাদেরকে চেনা যাবে। একটা ঐশ্বরত্ব, একটা দেবত্ব প্রাপ্ত হয়, এবং সেটা সাধারণ লোকজনের অত সহজ নয় জিনিসটা। 7 চাকরা হিল করা জীবদ্দশায়, ইটস ভেরি টাফ, ভেরি টাফ। সুতরাং দাবি করলেই তো হলো না, জিনিসটা শক্ত হয়। কিন্তু আপনারা কিন্তু সেই রাস্তায় রয়েছেন, এবং অনেকের হয়েছে, আপনারা করতে পেরেছেন। খুব কম সংখ্যক মানুষ, বাট আপনারা করতে পেরেছেন। আপনারা সম্পূর্ণ সঠিক রাস্তায় রয়েছেন বন্ধুরা। ওয়াটার সাইন, নির্ভয় এগিয়ে যান। দেখব সোল জার্নি লেসন্স কার্ড আপনাদেরকে কি গাইডেন্স দিচ্ছে। জার্নি যতটাই ডিফিকাল্ট হোক না কেন, ওয়াটার সাইন, আপনারা কিন্তু সেই ডিফিকাল্ট জার্নি দিয়ে গো থ্রু করতে আগ্রহী বা রাজি। আপনারা কিন্তু পিছিয়ে আসার মানুষ নন, ঠিক আছে? হয়তো কেউ কেউ আপনাদের অবুঝ মনে করতে পারে, কিন্তু আপনারা কিন্তু অবুঝ নন, ভিতরে ভিতরে অনেক ম্যাচিওর্ড। ডেথ, পরিবর্তন আসছে, গ্রোথ, ওকে, এন্ড এগেইন ট্রাস্ট এসছে বটম অফ দ্য ডেক। বন্ধুরা, আপনাদের মধ্যে আমূল পরিবর্তন ঘটছে। আই এম লার্নিং দ্যাট এন্ডিংস আর মিয়ারলি বিগিনিং। আপনারা আবার কেউ কেউ শূন্য থেকে শুরু করছেন। আপনাদের চরিত্রে পরিবর্তন আসছে, মানসিকতায়, মনের মধ্যে পরিবর্তন আসছে, এবং গ্রোথ আসছে। যেটা আমি বললাম, যে আপনাদের মধ্যে উন্নতি, আপনাদের জীবনে, আপনারা জাগতিক জীবনে সমস্ত সুখ প্রাপ্ত হতে পারবেন। আই ওয়ান্ট টু এক্সপ্যান্ড মাই কনসিয়াসনেস অ্যান্ড মাই অ্যাওয়ারনেস। আপনারা নিজেদের কনসিয়াস লেভেলে যে আমাদের পার্থিব সুখ, সমস্ত কিছু লাভ করতে পারবেন। নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন বন্ধুরা। পরিবর্তনকে ভয় পাবেন না, পরিবর্তনটাকে সদর্থক হিসাবে দেখবেন। পরিবর্তনের মধ্যে থাকা পজিটিভিটিটাকে ইনটেক করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন কিন্তু জীবন অনেক কিছু শেখায়, অনেক কিছু দেখায়, এবং আপনারা কিন্তু একদম সঠিক রাস্তায় রয়েছেন। অল মাই ওয়াটার সাইন্স। আপনারা একটু বেশি ইমোশনাল হয়ে যান বলে অনেকে আপনাদের অবুঝ মনে করতে পারেন, কিন্তু আপনারা কিন্তু অনেক বেশি ম্যাচিওর ভিতরে ভিতরে। দয়া, মায়া, ক্ষমা করার যে ক্ষমতা, ভালোবাসার যে ক্ষমতা, সেটা আপনাদের মধ্যে একটু বেশি থাকে অন্যদের তুলনায়। সেই ক্ষমতাটাই কিন্তু আপনাদেরকে গ্রো করতে সাহায্য করবে। আত্মবিশ্বাস রেখে এগিয়ে চলুন বন্ধুরা। অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ আপনি প্রাপ্ত হয়েছে, এবং আপনার আগামী দিনও অনেক সুন্দর যাবে। আমি বেশি রিডিংগুলো বড় করছি না, যেহেতু 4টি অপশান রেখেছি। এবং ওয়াটার সাইনের মানুষজনকে একটা কথাই বলবো, যে পরীক্ষা সবাইকে দিতে হয়। এই ঈশ্বরের পৃথিবীতে কিন্তু আমাদের সকলকে পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। কারোর মধ্যে অনুভূতিটা একটু বেশি থাকে, কারোর মধ্যে একটু কম থাকে। হয়তো আপনাদের মধ্যে অনুভূতিটা একটু বেশি, কিন্তু সেই অনুভব করার ক্ষমতাই কিন্তু আপনাদেরকে আত্মোপলব্ধির রাস্তায় আরও বেশি করে নিয়ে যাবে। নিজেকে চিনতে পারবেন, নিজেকে জানতে পারবেন, জীবনকে চিনতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, এবং
ঈশ্বরকে পেতে পারবেন। ওকে, সুতরাং চিন্তা করবেন না বন্ধুরা। যে কোনো ভয়, অ্যাংজাইটি, দুঃস্বপ্ন যদি দেখে থাকেন, প্রথমেই যেটা বললাম যে কেউ যদি দুঃস্বপ্ন দেখছেন না, নিজের অরাটাকে একটু ক্লেন্স করিয়ে নেবেন। অরা কী করে ক্লেন্স করতে হয়, ইউটিউবে অনেক ভিডিওস আছে। নিজের এনার্জি, নিজের অরা কী করে ক্লেন্স রাখতে হয় দেখতে পারেন, বুঝতে পারবেন এবং ভালো থাকবেন। ওকে, সো গ্রুপ 3 এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। টাইম টু ক্লিনস দ্য এনার্জি or clear the energy. Last but not the least, earth sign Taurus, Virgo, Capricorn, বৃষ, মকর বা বৃষ, মকর এবং কন্যা, ফুল মুন ইন ভার্গো যেটা আমি বেছেছিলাম। বন্ধুরা, আপনাদের মধ্যে স্টেবিলিটি প্রচুর, ভীষণ বুদ্ধিদীপ্ত, ভাবনা চিন্তা করে সামনের দিকে এগোতে বদ্ধপরিকর, জীবনের চ্যালেঞ্জেসগুলোকে ভীষণ সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন। নিজেদের মধ্যে আপনাদের এত ডিটারমিনেশন বেশি না যে কোনো কিছু আপনাদেরকে নিজেদের জায়গা থেকে টলাতে পারে না। সাধারণত পজিটিভিটি বা সদর্থক ধনাত্মক দিক যেটা জীবনের, সেই দিকে থাকতে আপনি পছন্দ করেন। সততার সাথে যে কোনো পরিস্থিতিকে ডিল করতে পছন্দ করেন। সাধারণত অন্যের মন বোঝার একটা খুব সুন্দর চেষ্টা আপনাদের মধ্যে থাকে। ঠিক আছে, ভীষণ আর্দি আপনারা। মাটির তৈরি জিনিস, মাটির পুতুল, মাটির যে বিভিন্ন পট হয়, হাঁড়ি, কড়াই, মাটির কাপ, এগুলো ভীষণ ইন্টারেস্টিং লাগে আপনাদের। কেউ কেউ গাছপালা আপনারা ভীষণ পছন্দ করেন এবং ভালোবাসেন। প্রকৃতির মাঝখানে থাকতে ভালোবাসেন। হয়তো কারোর ছাদ বাগান আছে বা খুব সুন্দর একটা বাগান আপনারা নিজেদের ব্যালকনিতেই তৈরি করে রেখেছেন। বন্ধুরা, আমি দেখে নেব যে সেলফ হিলিং জার্নি, যেই জার্নি থ্রুতে আমাদের সকলকে যেতে হয়, যেটা আমাদের সোল জার্নিও বটে, নিজের আত্মার উন্নতি, নিজের আধ্যাত্মিক উন্নতি, নিজেদের আত্মোপলব্ধির যাত্রা, আত্মনুসন্ধানের যাত্রা, সেই যাত্রায় আপনার এখন কোন জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, আপনার পরিস্থিতি কি, কতটা উন্নত আপনি নিজেকে করতে পেরেছেন, নিজের জীবনে আপনি কতটা উন্নতি আনতে পেরেছেন, কি উপলব্ধি করতে পেরেছেন, আমি 13 কার্ডের মাধ্যমে দেখে নেব। Queen of Cups. Wow. King of Wands. Okay. Transformation. Renewal. 8 of Cups. বন্ধুরা, সরি, ক্যামেরার পজিশনটা একটু নড়ে গেছে হাত লেগে। বন্ধুরা, জীবন না আপনাকে অনেক পরস্পর বিরোধী পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে। পরস্পর বিরোধী পরিস্থিতি অর্থাৎ হয়তো আপনি কোনো কিছু চাইছেন ভীষণভাবে, কিন্তু হয়তো আপনার বাড়ির লোক, আপনার মা বাবা সম্পূর্ণ বিপরীত জিনিসটা আপনার জন্য চাইছেন ভীষণভাবে। আপনি কোন দিকে যাবেন বুঝে উঠতে পারছেন না। আপনার
মনের মধ্যে না ভীষণ ফেমিনিন কোয়ালিটিস রয়েছে, অর্থাৎ যে ফেমিনিন এনার্জিস আপনার মনের মধ্যে, আপনার মানসিকতার মধ্যে, আপনার হৃদয়ের মধ্যে, আত্মার মধ্যে প্রচণ্ডভাবে রয়েছে। হৃদয় থেকে অপারেট করতে, হার্ট থেকে অপারেট করতে ভীষণ ভালোবাসেন, পছন্দ করেন, কিন্তু এই হার্ট থেকে অপারেট করতে গিয়ে না আপনাদেরকে জীবনে অনেক অনভিপ্রেত, যেরকমটা আপনি চাননি সেরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। আপনার হয়তো কোমল মন, কোমল হৃদয়ের সুযোগ অনেকে নিয়েছে, আপনি নিজের এনার্জিকে গ্রাউন্ড করতে শিখেছেন। কোমলতা থেকে ঠিক কঠোরতার জার্নি আমি এখানে বলবো না, এখানে হলো আপনি নিজের আত্মার শুদ্ধিকরণের জন্যে, নিজের আত্মশুদ্ধির জন্যে নিজের মধ্যে একটা পরিবর্তন এনেছেন, যেটা ভীষণ একটা নেসেসারি চেঞ্জ। আমাদের কিন্তু দায়িত্ব থাকে নিজেদের প্রতি। আমরা যে জীবনটা পেয়েছি, যে জাগতিক জীবনে আমরা একটা শরীর পেয়েছি, সেই শরীরের প্রতি যেমন আমাদের দায়িত্ব থাকে, এবং সেই শরীরের মধ্যে থাকা আত্মা, মন, মানসিকতা, লজিক্যাল মাইন্ড, আমাদের স্পিরিট, আমাদের হার্ট, প্রত্যেকটা জিনিসকে প্রোটেক্ট করবার দায়িত্ব কিন্তু আমাদের। আপনি এতদিন অবধি হয়তো নিজেকে অতটা প্রোটেকশনে রাখতেন না, নিজেকে না আপনি ভীষণ স্টেবল, তো তার মধ্যে ভালোবাসাপূর্ণ, এখানে মাদারলি এনার্জিটা আমি দেখতে পাচ্ছি বেশি পরিমাণে প্রতিফলিত হচ্ছে। আপনার মাদারলি এনার্জি যেহেতু, আপনি সকলকে ধারণ করতে পছন্দ করেন। এই যে পৃথিবী, এই যে ভূমি, এই ভূমি কী করে, আমাদের ধারণ করে রেখে দিয়েছে এই ভূমি। এই ভূমির বুকে দেখবেন পা দিয়ে আমরা হাঁটি, নাচ করি, যার জন্য আমি যখন নাচ শিখতাম মনে আছে ছোটোবেলায়, প্রথমে ভূমি মাতৃকাকে প্রণাম করার একটা বিধি ছিল, এবং এটা সকল ডান্সার যারা নাচ করেন তারা জানেন এটা করতে হয়। তো ধরিত্রীর মধ্যে, পৃথিবীর মধ্যে এই ধরিত্রীর বুকে ধারণ ক্ষমতা কিন্তু অনেক বেশি, এবং যেহেতু আপনি না আর্থ সাইন, আপনার মধ্যে এই ধারণ ক্ষমতাটা ভীষণ বেশি ছিল। ধৈর্য, ধারণ ক্ষমতা, একটা মাদারলি এনার্জি, একটা নার্চারিং, একটা কম্প্যাশনেট এনার্জি আপনার মধ্যে ভীষণভাবে ছিল। আপনি না নিজের হৃদয় দ্বারা হয়তো অনেকবার পরিচালিত হয়েছে, নিজেকে প্রোটেক্ট করেননি, এবং অনেক সময় না আপনাকে ভীষণ কষ্ট পেতে হয়েছে, দুঃখ পেতে হয়েছে, কখনো কখনো ঠকতে হয়েছে, কখনো কখনো মানুষের আসল চেহারা আপনার সামনে হয়তো এসছে। সেখান থেকে না নিজের আত্মা, মন, মানসিকতা, হৃদয়, প্রত্যেকটা জিনিসকে প্রোটেক্ট করার যে এনার্জি, প্রত্যেকটা জিনিসকে গার্ড দেওয়ার এনার্জি, প্রত্যেকটা জিনিসকে গাইড করা, আমাদের নিজেদের মধ্যে, আমাদের একটা শরীর, সেই শরীরের মধ্যেই তো অনেক কিছু থাকে, প্রত্যেকটা পার্টস অফ বডি, প্রত্যেকটাকে প্রোটেক্ট করবার যে একটা সুন্দর গুণ আপনার মধ্যে কিন্তু এসছে। আগে আপনি ভীষণ অতীত 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 করতেন, বা হয়তো আপনার কখনো কখনো মনে হয়েছে যে না, আমি এখন অতীত নিয়ে তো পড়ে নেই, কিন্তু হয়তো যখন আপনি কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বা জীবনে কাউকে আনতে যাচ্ছেন, আপনার অতীত আপনার সামনে এসে দাঁড়াচ্ছে, এবং নিজেকে হয়তো আপনি কোনো কোনো জায়গায় ক্ষমা করতে পারতেন না আগে। এবার কিন্তু আপনার সামনে রাস্তা আস্তে আস্তে অনেক বেশি পরিষ্কার হয়েছে। আপনি আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু জানেন আপনাকে ঠিক কী করতে হবে, যেটা আগে আপনি জানতেন না। হয়তো কোথাও আপনার ফোকাস নড়ে গিয়েছিল, ডিটারমাইন্ড হতে পারছিলেন না, আপনার মধ্যে সব কিছুই তো ছিল, কোথাও একাগ্রতার অভাব আসছিল, সেই জায়গা থেকে কিন্তু নিজেকে আপনি একাগ্র করতে পেরেছেন, নিজেকে প্রোটেক্ট করবার এনার্জিতে এসছেন, নিজেকে সামলাতে পেরেছেন। এবং কেউ কেউ তো এইট অফ কাপস এসছেন আপনাদের বটম অফ দ্য ডেক, আপনারা আধ্যাত্মিকতার জার্নিতে এক পা এগিয়েই রয়েছেন বন্ধুরা। আপনাদের আত্মা, আপনাদের চিন্তন শক্তির মধ্যে কিন্তু একটা বৈরাগ্যের ভাব, বা আপনারা প্রয়োজনে কিন্তু খুব সহজে ত্যাগের এনার্জিতে, ভোগের এনার্জি যতটা রয়েছে, আপনারা কিন্তু ত্যাগের এনার্জিতে খুব
সহজে চলে যেতে পারেন। 9 অফ কাপস, 8 অফ কাপস, 9 অফ কাপস পরপর এসছে। হয়তো আপনাদের জীবনে এমন কোনো ঘটনা পরপর ঘটতে চলেছে যেটা খুব সিগনিফিকেন্ট হতে চলেছে। ঈশ্বর প্রাপ্তি হবে বন্ধুরা আপনাদের, ওকে? ঈশ্বর প্রাপ্তি হবে। কিন্তু ব্যাপারটা কি বলুন তো, আপনাদের না অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হবে। অনেক কিছু হয়তো দেখবেন আপনারা আরও জীবনে, অনেক বেশি রিয়েলাইজেশন আসছে আপনাদের জীবন। রিয়েলাইজেশন অনেক বেশি আসছে। দেখে নেব বন্ধুরা সোল জার্নি লেসন্স কার্ড কি বলছে। আমি 2টি কার্ড নেব এবং বটম অফ দ্য ডেক দেখব। পেশেন্স আপনাদের মধ্যে প্রচুর রয়েছে বন্ধুরা। এবার কিন্তু কিছু কিছু জায়গায় আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। হ্যাঁ, অনেক ধৈর্য দেখিয়েছেন, এবার কিন্তু নিজের সোলকে প্রোটেক্ট করতে, নিজের মাইন্ডকে প্রোটেক্ট করতে, নিজের হার্টকে প্রোটেক্ট করতে আপনাদের অ্যাকশন নিতে হবে। অ্যাকশনের এনার্জিতে একটু আসুন। হ্যাঁ, গিল্ট, কোনো রকমের দুঃখ, কোনো রকমের গ্লানি আপনাদের মধ্যে কিন্তু ভরপুর রয়েছে। সেখান থেকে বেরিয়ে আসুন। সারেন্ডার করতে বলা হচ্ছে ডিভাইনের কাছে। এবং বটম অফ দ্য ডেক এসছে সেলফ এস্টিম এগেইন, অনেস্টি। সৎভাবে আপনাদের কিন্তু সামনের দিকে এগোতে বলা হচ্ছে। নিজের ব্যক্তিত্বের বিকাশ, নিজের আত্মসম্মান বজায় রেখে নিজেদের ব্যক্তিত্বের বিকাশ করুন বন্ধুরা। কেউ আপনাকে আটকাবে না। আপনি এতটাই কনফিডেন্ট একজন মানুষে পরিণত হবেন না, কেউ আপনাকে আটকানোর সাহস পাবে না। আই রিলিজ এনি বিলিভ দ্যাট নো লঙ্গার অ্যাসিস্ট ইন মাই সোলস গ্রোথ। অর্থাৎ আপনাকে অতীতকে রিলিজ করতে বলা হচ্ছে। অনেক সময় না অতীতের ঘটনাগুলোকে আমরা মনে করি যে আমরা ভুলে গেছি, কিন্তু সেই অতীতের ঘটনার যে একটা ছাপ আমাদের আত্মার মধ্যে থেকে যায় না, সেই ছাপ থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি না। আমাদের প্রত্যেকটা সিদ্ধান্তে সেই অতীত বারবার এসে যায়, অতীতের প্রতিফলন আসে। এবং কোনো রকমের অপরাধ বোধ যদি আপনাদের মধ্যে থেকে থাকে না, সেই অপরাধ বোধ থেকে বেরিয়ে আসুন বন্ধুরা। অল মাই আর্থ সাইন্স সারেন্ডার করুন। আই ক্যান রিলিজ মাই নিড টু কন্ট্রোল। কোনো পরিস্থিতি, কোনো মানুষ, কোনো কিছুকেই না নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবেন না। হ্যাঁ, আপনি কোনো কিছু করে পারবেন না, যেটা হওয়ার সেটা কিন্তু হবে। আপনি বড়জোর কী করতে পারেন, সেলফ হিলিং জার্নিতে নিজেকে প্রোটেক্ট করতে পারেন। নিজের সোল জার্নিটা আরও কীভাবে সুন্দর হয় সেই দিকে খেয়াল দিতে পারেন। হ্যাঁ, অন্যকে নিয়ন্ত্রণ করা বা যে কোনো পরিস্থিতি যেটা হয়ে চলেছে, যেটার হয়তো কোনো পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন না, সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে নিজের দিকে মন দিন, নিজের দিকে একাগ্র হন, ফোকাস করুন নিজের দিকে। হ্যাঁ, ঈশ্বর চিন্তা, ঈশ্বর সাধনা যদি আপনাদেরকে শান্তি দিয়ে থাকে তাহলে অবশ্যই সেটা করবেন। মন্দির, মসজিদ, গির্জা, যেটাই আপনাদের উপাসনা গৃহ হয়ে থাকুক না কেন, যেই ধর্ম থেকেই আপনারা বিলং করে থাকুন না কেন, ঈশ্বরের সান্নিধ্য লাভ যদি আপনাদের আত্মাকে শান্তি দেয় তাহলে অবশ্যই প্রার্থনা, সেবার মধ্যে দিন কাটান। আর্থসাইন, আপনাদের কিন্তু জীবনে পরিবর্তন আসতে চলেছে, যেই পরিবর্তনটা কিন্তু আপনাদেরকে ঈশ্বরত্বের দিকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যাবে। এবং সদর্থক পরিবর্তন, ট্রান্সফরমেশন এসছে কার্ডে। আপনাদের মধ্যে অনেক পরিবর্তন অলরেডি হয়েছে, আরও পরিবর্তন আসবে। হয়তো চড়াই উতরাইটা আপনাদের জীবনে অনেক বেশি দেখতে হতে পারে, বা হয়তো আপনাদের অনেক চড়াই উতরাই সকলকেই দেখতে হয়, যেটা আমি বললাম, কিন্তু হয়তো আপনাদেরকে অনেক বেশি ডিফিকাল্টি বা অনেক কঠিন হতে পারে আপনাদের পথ। চড়াই উতরাই তো সকলের জীবনেই থাকে, বাট অনেক সময় কম কঠিন, বেশি কঠিন হয়, আপনাদের কঠিন হতে পারে পথ। আপনাদের কিন্তু বলা হচ্ছে যে আপনারা সম্পূর্ণ ঈশ্বরের উপর বিশ্বাস করে, ডিভাইনের উপর বিশ্বাস করে এগিয়ে যান, অবশ্যই আপনারা ঈশ্বরত্ব প্রাপ্ত হতে পারবেন। ওকে, গ্রুপ 4। সাধারণত আমি 4টে গ্রুপ নিয়ে কখনোই রিডিং করি না। দিস ইজ মাই ভেরি ফার্স্ট টাইম when I am conducting a tarot card reading session with 4 groups। 4টে গ্রুপ নিয়ে আমি প্রথমবার ট্যারো কার্ড রিডিং সেশন একটা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। সো গ্রুপ 4 যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে,
তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমি গ্রহণ করব অবশ্যই। ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকে রিডিং একদম ছোট্ট ছোট্ট হয়েছে, বাট ভীষণ উপযুক্ত কতগুলো কথা আপনাদের জানানো হয়েছে। সো জিনিসগুলোকে না বোঝার চেষ্টা করবেন, মন দিয়ে রিডিংগুলোকে শুনবেন, কি বলছি সেটা বোঝার চেষ্টা করবেন। ওকে, দেখা হবে তাহলে নেক্সট রিডিংয়ে। বাই।